যদিও এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লা তিনি দাবি করেছেন তিনি আফরোজকে চেনেনই না, গুন্ডা দমন আইন যেমন চলার তেমনই চলবে। ইলেকশনের সময় অনেকেই হয়তো থাকতে পারে, তার জন্য কোনো ব্যাপার নয়। সুতরাং এটার ব্যাপারে আমার বলার কিছু নেই। আর আইনের পরে চলবে। সে যদি অন্যায় করে থাকে তাহলে অ্যাকশন, যা গুন্ডা দমন আইন যা প্রয়োগ হবে হবে। ছবি তো আমি এমএলএ বিধায়ক 88,000 ভোটে জিতেছি। আমার তো মিটিং থাকলে যে কোনো লোক পাশে থাকতে পারে, আমি তো কাউকে সরিয়ে দিতে পারবো না। না, আমি ওকে চিনি না, বুঝলেন না। ও তো কোনো তৃণমূলের কোনো অ্যাক্টিভ ওয়ার্কার তো নয়, এমনি সাপোর্টার হতে পারে। যে আফরোজ এবং তাদের শাগরেদরা টিম মাফিয়া বা মাফিয়া গ্যাং বলে নিজেদের সোশ্যাল মিডিয়ায় পরিচয় দিচ্ছে, এলাকায় এরা তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত। মেজিয়াবুরুজে তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লার সঙ্গে ছবি ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। সেই সঙ্গে দেখা যাচ্ছে যে ভোট প্রচারের গাড়িতে রয়েছে আফরোজ, মিছিলেও হাঁটতে দেখা যায় তৃণমূলের এই আফরোজকে। সেই সঙ্গে আফরোজের আরেকটি ছবি সামনে এসছে, যার নিচে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং ওপরে রয়েছে তৃণমূল কংগ্রেসের লোগো। জমি দখল ও তোলাবাজি সহ একাধিক অভিযোগে পুরুলিয়ায় গ্রেফতার টিএমসিপি নেতা। পুলিশের জালে জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কিরিটি আচার্য। অভিযুক্ত নেতাকে গ্রেফতার করে পাড়া থানার পুলিশ। জমি দখল এবং তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে তৃণমূল নেতার বিরুদ্ধে। পুরুলিয়ায় গ্রেফতার টিএমসিপি নেতা। রাজ্য বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবজিৎ, এই ধর্মতলায় ধুন্ধুমার কাণ্ডে যে 14 জনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে একজন হচ্ছে মোহাম্মদ আফরোজ। তৃণমূলের সঙ্গে যোগাযোগ কিন্তু সোশ্যাল মিডিয়া দেখলেই একেবারে বোঝা যাচ্ছে। মেটিয়াবুরুজে তৃণমূল বিধায়কের সঙ্গে ভোট প্রচারে দেখা গিয়েছে মোহাম্মদ আফরোজকে, একাধিক নেতা নেতৃত্বের সঙ্গে ছবি পর্যন্ত রয়েছে। তৃণমূল এবং সিপিএম এর যারা অংশ বা সদস্য হিসেবে কাজ করেছে বিভিন্ন সময়, বিশেষত গত 15 বছরে যারা তৃণমূলের সঙ্গে ছিল এবং একটা নির্দিষ্ট ভাবে ভারত বিরোধী চক্রান্ত এরা চালিয়ে নিয়ে গিয়েছে। বিভিন্ন সময় ভারত বিরোধী প্রধানত জিহাদি শক্তির একটা অংশ হিসেবে এরা এখানে কাজ করে গেছে, কিন্তু তৃণমূলের লোকেরা তার আগে বামেরা চোখ বন্ধ করেছিল, কেননা ওরা এদের কোনো অন্যায়কে দেখতেই পায় না, এরকম একটা ওদের মানসিকতা। নতুন পরিবর্তিত পরিস্থিতিতে মনে রাখতে হবে এটা রাজ্য সরকার, কোনো দলীয় সরকার নয়। যে সরকার এখন পশ্চিমবঙ্গে আছে, মুখ্যমন্ত্রী আছেন সম্মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে গুন্ডা দমন আইনের মতন একটি আইন আনতে বাধ্য হয়েছে এখানকার আইনসভার প্রতিনিধিরা। এই ধরনের প্রায় 49 বছর ধরে বেড়ে ওঠা বিষবৃক্ষদের দমন করার জন্য দলের পক্ষ থেকে সরকারকে সাধুবাদ জানানো হচ্ছে এদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়ার জন্য। এই জিনিস চলতে দেওয়া যায় না। ভারতের বুকে পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে এদের একতরফা অত্যাচার, জেহাদি মনোভাবের যে পরিস্ফুটন এবং তাকে ছড়িয়ে দেওয়া, হাতে বন্দুক নিয়ে মমতার সঙ্গে ছবি, মমতার কাছে থাকার ছবি ইত্যাদি, কোনো রকম ভাবেই এগুলো মেনে নেওয়া যাবে না। অনেক ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।